भाई फोटोस में आया था ये मोदी भी तो है। যন্তর মন্তরে যে আন্দোলন চলছিল, ছাত্র আন্দোলন চলছিল, ছাত্র আন্দোলন তো বলবো না, ছাত্র আন্দোলনের ভেতরে যেই সব প্রহসন চলছিল বা যা কিছু চলছিল সেগুলোর বিরুদ্ধে আমরা কিছু প্রমাণ সমেত আজকে একজনের নামে এখানে থানায় মামলা করলাম। একটা চক্রান্ত, গোটা দেশব্যাপী একটা চক্রান্ত শুরু হয়েছে। দিল্লির ছাত্র আন্দোলনের আবহে একটি সোশ্যাল মিডিয়া পোস্টকে কেন্দ্র করে এবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। দেশের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে আপত্তিকর ও অশালীন ভাষা ব্যবহার করে একটি রিল প্রকাশের অভিযোগে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্ত রায়গঞ্জের বাহিন গ্রাম পঞ্চায়েতের কুমরোল গ্রামের বাসিন্দা মালেক মোহাম্মদ। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে দিল্লির ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে তিনি সামাজিক মাধ্যমে একটি রিল প্রকাশ করেন, যেখানে ভারতের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে অশালীন ও কটূক্তিমূলক মন্তব্য করা হয়েছে। প্রথমে দেখুন সেই ভিডিও। भाई फोटोस में आया था ये मोदी कहाँ से आते हैं? भी तो है। छोड़ दीजिए बिल्कुल। मोदी का मोदी मोदी हट जाएगा ना। যদিও এই ভিডিওটির সত্যতা যাচাই করেনি আরসিটিভি সংবাদ। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। এই ঘটনায় বিজেপির পক্ষ থেকে অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। দলের জেলা সোশ্যাল মিডিয়া ইনচার্জ অমিত সরকার রবিবার রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মালেকের বিরুদ্ধে। অমিত সরকারের বক্তব্য, একটি সার্বভৌম দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এ ধরনের আপত্তিকর ও অশালীন মন্তব্য শুধু রাজনৈতিক শালীনতার পরিপন্থী নয়, বরং অত্যন্ত নিন্দনীয় এবং আইনগত বিচারযোগ্য অপরাধ। প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা গ্রহণ করা। অভিযোগকারীর আরও দাবি, অভিযুক্ত যুবক তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত এবং দলের একাধিক নেতার সঙ্গে তার ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ্যে রয়েছে। আন্দোলন চলছিল, ছাত্র আন্দোলন চলছিল, ছাত্র আন্দোলন তো বলবো না, ছাত্র আন্দোলনের ভেতরে যেই সব প্রহসন চলছিল বা যা কিছু চলছিল সেগুলোর বিরুদ্ধে আমরা কিছু প্রমাণ সমেত আজকে একজনের নামে এখানে থানায় মামলা করলাম। তার নাম হচ্ছে মালেক মোহাম্মদ, যার নামে আমরা এখানে আজকে মামলা করেছি। সে হচ্ছে যন্তর মন্তরে গিয়ে একটি ভিডিও পোস্ট করেছিল। সেই ভিডিও পোস্টে সে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজিকে অকথ্য ভাষায় গালাগাল করার পর আরও অনেক কিছু প্রহসন এবং মানে খুব বাজে টাইপের মন্তব্য করে। সেগুলো আমরা ভিডিওতে দেখতে পাই। সোশ্যাল মিডিয়া পোস্ট করেছে, সেই পোস্টটা এখনও তার ফেসবুকে আছে, সেটা আমরা দেখতে পাই। দেখার পর আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির যত আমাদের এই সকল স্তরের কার্যকর্তারা আমরা মনে করেছি যে এটার প্রতিবাদ করা উচিত। এটার প্রতিবাদ স্বরূপ আমরা আজকে থানায় এসেছি। থানায় এসে আইসি সাহেবের কাছে আমরা আজকে এই ব্যক্তিটির এগেনস্টে একটি মামলা করলাম। আইসি সাহেব আমাদেরকে বলেছেন যে যত দ্রুত সম্ভব এর এগেনস্টে মামলা করে, প্রধানমন্ত্রীর এগেনস্টে এরকম কেউ বলতে পারেন না বা কারো বলার এরকম অধিকার নেই। একজন দেশের প্রধানমন্ত্রী, উনি সর্বপ্রথম আগে দেশের প্রধানমন্ত্রী, দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে উনি যা যা করার আছে তাই করছেন, কিন্তু এরা বিভিন্ন ক্ষেত্রে দেশের সার্বভৌমত্বকে নষ্ট করতে চলছে এবং দেশের শান্তি শৃঙ্খলাকে নষ্ট করে যেই টাইপের এই মিছিল টিছিল করেছে ছাত্র আন্দোলনকে সামনে রেখে, সেই সবের বিরুদ্ধে গিয়ে আমরা আজকে এই কেসটা মামলা করলাম। নিটে যা হয়েছিল তারপরে পরীক্ষা বন্ধ করে দিয়ে উনি আবার নতুন করে পরীক্ষা নিয়েছেন। পুনরায় পরীক্ষা নেওয়ার পর আবার সেটার রেজাল্টও বেরিয়ে গেছে। তারপরেও সমস্ত কিছু করার পরও দেশের স্বার্থে স্টুডেন্টদের, ছাত্রদের দাবি মেনে উনি পদত্যাগ দিয়েছেন, ঠিক আছে। কিন্তু আমরা বারবার বলেছিলাম যে এই আন্দোলনের পিছনে অন্য কোনো রাজনৈতিক চক্রান্ত চলছে, ছাত্র আন্দোলনের নামে রাজনৈতিক চক্রান্ত চলছে, সেটার প্রমাণস্বরূপ। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এই ধরনের কটূক্তিমূলক মন্তব্যের নিন্দা করেছেন রায়গঞ্জের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী কৌশিক চৌধুরী। তিনি বলেন, গণতান্ত্রিক দেশে মত প্রকাশের অধিকার সকলের রয়েছে, কিন্তু ব্যক্তিগত আক্রমণ বা অশালীন ভাষার কোনো স্থান নেই। আইন অনুযায়ী তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। এটা তো ইদানিং একটা চক্রান্ত, গোটা দেশব্যাপী একটা চক্রান্ত শুরু হয়েছে। বর্তমান কেন্দ্রীয় সরকার এবং আমাদের যে প্রাক্তন শিক্ষামন্ত্রী ছিলেন, তো এটা যে চক্রান্ত শুরু হয়েছে, সেই চক্রান্ত কোথায় শুরু হচ্ছে, কারা এই চক্রান্তের সাথে যুক্ত,
এই সমস্ত কিছু খবর আমাদের কাছে এবং আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব এবং কেন্দ্রীয় সরকারের কাছে আছে। এবং তারপরও ইদানিং বেশ কিছু রিলস আমাদের সামনে এসছে, যেটা আপনি যে ব্যক্তির নাম বললেন সেটা একদম রিসেন্ট ঘটনা। তো এটা খুব নিন্দাজনক ঘটনা, কারণ প্রধানমন্ত্রী বারবার সকলের কাছে অ্যাপিল করেছেন যে স্বচ্ছ প্রশাসন দেওয়ার জন্য প্রধানমন্ত্রীজি চেষ্টা করছেন, এবং এর আগে নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার প্রমাণ হওয়ার সাথে সাথে আবার পরীক্ষা নেওয়ার ব্যবস্থা হয়েছে। প্রধানমন্ত্রীজি ফাস্ট ট্র্যাক কোর্টের ব্যবস্থা করেছেন যাতে দোষী ব্যক্তিদের খুব তাড়াতাড়ি শাস্তি হয়। তারপরও যে চক্রান্ত দেশব্যাপী চলছে, যার অংশ আমরা দেখতে পাচ্ছি আমাদের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের কুমরোলে, এটা খুবই নিন্দনীয়। এবং আমি দাবি করব যে আইন অনুসারে কড়া সাজা হওয়া দরকার, এবং ইয়েও হয়েছে, থানায় অভিযোগও জমা পড়েছে এবং পুলিশ দ্রুত ব্যবস্থা নেবে। এদিকে অভিযোগ পাওয়ার পর রায়গঞ্জ থানার পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গেছে অভিযোগের সত্যতা যাচাই করে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। উল্লেখ্য, এই ঘটনায় এখনো পর্যন্ত অভিযুক্তের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।